আপনাদের মিডিয়ার কারণে কিন্তু আমরা কিছু কিছু নিউজ পেয়েছি। ডিবির যিনি চিফ প্রধান হারুন স্যার উনি খুব কনসার্ন এই বিষয়ে যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। হারুন স্যারের খুব অনুরোধ এবং উনি কনসার্ন বয়স্কদের যাতে খাওয়া দাওয়ার চিকিৎসার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। তো এই বিষয়টা হয়েছে একটা মিলন হয়ে গিয়েছে। আপনারা যে নিউজ করেছেন একটা নিউজ চ্যানেল, ওনারা গতকালকে দুপুরে খেয়েছিল ওই ভাত খাওয়ার যে কথাটা ছিল, ওরা ওই খিচুড়ি নাকি ওরা খেয়েছিল কি চার মুড়ি। তো ওইটা দেখে আমাদের মনের মধ্যে ব্যথাটা অনুভব হয়েছে। প্রধান যখন হারুন স্যার জানিয়েছে সাথে সাথে এটা আমরা অন্তর থেকে সম্মত হয়েছি এবং আমরা চেষ্টা করব ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয়। এবং আপনাদের সদজ্ঞাতার্থে জানিয়ে রাখি গতকালকে দুপুরে আমাদের অনুমোদন হওয়ার পরপরেই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে যে সেবা দেওয়ার ওইটা অনুমোদন হওয়ার পরপর গতকালকে দুপুরে আমরা কিন্তু ওখানে গিয়েছি। মিরপুরে আমরা গিয়েছি প্রথমে সেখানে সরজমিনে দেখে ওদের যে মাছ মাংস কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ, তারপরে আরও বিষয় যেগুলো ছিল প্যাম্পার্স ডিম যেগুলো শর্টেজ ছিল ওগুলোর সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি। ওদের স্টাফকে নিয়ে বাজার থেকে নতুন বাজার থেকে আমরা কিন্তু কিনে দিয়েছি। সেখান থেকে আমরা পৌঁছেছি কোথায় আরেকটা যেই ওদের আশ্রম আছে সাভারে, ওই সাভারে গিয়ে আমরা ওদের জন্য যা যা দরকার ওগুলো কিনে দিয়েছি। এবং আজকে থেকে ফাউন্ডেশনের একজন লোক সার্বক্ষণিক ওখানে থাকবে, যেহেতু কিছু কিছু কাঁচা বাজার আছে যেগুলো প্রতিদিন কিনতে হয়। তো আলহাজ শামসুল ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন প্রতিদিন সেখানে থাকবে ইনশাল্লাহ। তো আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই যাতে এই বৃদ্ধ মানুষদের এবং বাচ্চাদের সেবার যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আচ্ছা, আমরা প্রথমে যে গিয়েছিলাম মিরপুরে, সেখানে আমরা দেখেছি 11 জন নারী, 8 জন পুরুষ, বাচ্চা 5 জন, ওদের স্টাফ ছিল 15 জন। তো এই টোটাল প্রায় 39 জনের জন্য আমরা বাজার সাথে করে দিয়েছি। এবং যেটা সাভার আমরা গিয়েছি সেখানে হচ্ছে 52 জন পুরুষ, তারপর 53 জন নারী আমরা সরজমিনে পেয়েছি 105 জন। তারপরে একই সাথে ওদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের যে স্টাফরা রয়েছে ওদের সংখ্যা হচ্ছে 40 জন, আর ছোটো ছোটো বাচ্চা আছে 28 জন। তো ওদের জন্য যা যা দরকার আমরা সরজমিনে দেখি গতকালতে কাজ শুরু করেছি। একটা বিষয় ভাই একটু ক্লিয়ার করি, আমরা কিন্তু সাময়িক দায়িত্ব, এটা কি দায়িত্ব? সাময়িক দায়িত্ব। আমরা কিন্তু পুরোপুরি আমরা চাই না, একজন মানুষ একটা প্রতিষ্ঠান করছে কিন্তু এটা সাময়িক দায়িত্ব। যেহেতু এই মুহূর্তে আশ্রমের এই মানুষগুলো অসহায় মানুষ, এগুলো আপনাদের মনে যে ব্যথা, দেশবাসীর মনে যে ব্যথা, আমাদের মনে সেই ব্যথা। তা আমরা বিসমিল্লাহ বলে আমাদের ফান্ড থেকে এটা কার্যক্রম শুরু করেছি। কালকে একই প্রশ্ন কিন্তু আমাদেরকে এখান থেকেও জানানো হয়েছিল যে আপনারা এটা কতদিন চালাবেন। আমরা বলেছি এই রিজিকের মালিক তো আল্লাহ। আমরা বিসমিল্লাহ করে শুরু করি। আপনারা হয়তো জানেন এই চট্টগ্রাম আলহাজ শামসুল ফাউন্ডেশনের মেহমানখানা একটা রয়েছে। 2020 সালের সেই সময় থেকে আমরা যে শুরু করেছিলাম, কয়েকদিন হয়তো চালাও, ওই জন্য চিন্তা ছিল 1 বছর 2 বছর 3 বছর, আজকে 4 বছর চলতেছে। তো রিজিক কোনো ধরনের থাকে না, আল্লাহ তালা কোনো না কোনো এটা চালিয়ে নিয়ে যায়। ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে শুরু করেছি, ভবিষ্যৎটা ইনশাল্লাহ আল্লাহ তালা চালাবেন ইনশাআল্লাহ। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ফুড, শেল্টার, এডুকেশন, ইমার্জেন্সি রিলিফ নিয়ে কাজ করে। আপনারা আমাদের যেই পেজ আছে ফেসবুক পেজ, সেখানে আমাদের কাজগুলো দেখবেন। একই সাথে আমাদের কিছু ডোনার অর্গানাইজেশন রয়েছে, বিশেষ করে আশ ফাউন্ডেশন ইউএসএইন, আমেরিকাতে রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন রয়েছে, ওইটার আমি সভাপতি। তো ওটার আন্ডারে আবার বিদেশেও আমরা কিছু কাজ করি। সম্প্রতি গাজাতে আমাদের কাজ চলতেছে এবং একই সাথে তুরস্ক মরক্কোতে এই আশ ফাউন্ডেশন কিন্তু অংশগ্রহণ করেছে। মানে যদি প্রয়োজন হয় আপনাদের লং টার্ম এটা দেখার, আপনারা ক্যাপাবল কিংবা আপনাদের আন্তরিকতা আছে কিনা? আমাদের আন্তরিকতা হচ্ছে যতদিন লিঙ্কটা সমাধান না হয় বা সরকারের পক্ষ থেকে প্রশাসনের কাছ থেকে কোনো কিছু কনফার্মেশন না আসে, আমরা এটা বলবো না। এটা আমরা আজীবনের জন্য নিয়েছি, আমরা এতদিন চালাবো। আমরা বিসমিল্লাহ করে কাজ শুরু করেছি। এটা আপনারা তো মিডিয়ারা আপনার সাথে আছেন, আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ অনেক রিপোর্ট আমাদের নিয়ে আপনারা ইতিমধ্যে দিয়েছেন, করেছেন। তো কতদিন চালাবো এটা আল্লাহর হাতেই। আপনার নাম? আমরা গতকালকে যখন ওখানে গিয়েছি, যেহেতু একটা মানুষ দীর্ঘদিন ধরে ওখানে ছিল, তার প্রতি একটা মায়া মমতার সৃষ্টি হবে, এটা খুবই স্বাভাবিক। তো ওইটা সৃষ্টি হয়েছে। আবার আমরাও খুব আন্তরিকতার সাথে ওদের সাথে কথা বলেছি, কারণ বয়স্ক লোক খালি যে মিলু সমাদ্দার আশ্রমে গিয়ে আমরা বাবা ডাকবো মা ডাকবো সেরকম না। আমরা দীর্ঘদিন ধরে এই পথপ্রান্তের মানুষজনকে নিয়ে কাজ করি। আমরা বয়স্ক লোককে আপনারা যেরকম বাবা মা বলে সম্বোধন করেন, কালকেও সেটা আমরা কিন্তু ওদেরকে সম্বোধনটা করেছি। হয়তো ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ তাআলার হাতে। আমাদের ফাউন্ডেশনের সেবার যেই আন্তরিকতা, এটা দেখে তারা হয়তো বা আমাদের জন্য দোয়া করতে পারবেন, কিন্তু কতটুকু কি করবে সেটা আমরা দেখতে সময় বলবো। আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।